আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে ভোলার ভোটারদের মাঝে। তাদের প্রত্যাশা, এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে সুন্দর শহরের স্বপ্ন দেখছেন তারা। ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আর মাত্র কয়েকদিন, এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। এরই ধারাবাহিকতায় দেশের দ্বীপ জেলা হিসেবে পরিচিত ভোলার পালেও লেগেছে ভোটের বাতাস। জেলার প্রবীণ ভোটাররা জানিয়েছেন, দীর্ঘ 17 বছর ধরে ভোট দেওয়ার সুযোগ না পেলেও এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি উন্নয়নমুখী ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণ, জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্প কারখানা স্থাপনের মতো বিষয়গুলোকে মুখ্য হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, যেভাবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এই ধরনের একটা নির্বাচন হবে এটাই, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, এইটাই আমাদের প্রত্যাশা। সারাদিন ভোটের নাটক করে সন্ধ্যায় প্রার্থীকে ঘোষণা করা হয়েছে, যেগুলো ছিল নাটকীয়, যেগুলো স্ক্রিপ্ট করা ছিল এবং যেগুলো ছিল খুব জঘন্য অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এই ধরনের ভোট যেন বাংলার মাটিতে কখনো না হয়, এখানকার ভোটাররা, বাংলাদেশের ভোটাররা, দ্বীপ জেলা ভোলার ভোটাররা এটাই কামনা করছেন। নির্বাচন খুব কাছে চলে এসছে। আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সুন্দর একটি ভোট উপহার দেয়া হোক, যে ভোটের মাধ্যমে দীর্ঘ বছরের জরাজীর্ণ এবং মানুষের মধ্যে যে একটা কলঙ্ক দাগ পড়ে গেছে সেটি যেন উঠে যায় এবং সুন্দর একটি ভোটের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়। বিগত 17 বছর যে নির্বাচন হয়েছে সেটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি। তারা তাদের ক্যাটাগরিতে ভোট নিয়েছে, কিন্তু এই জন্য সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত। আসলে ভোট কেন্দ্রে ওরকম উৎসব মুখর যেটা ভোটের যে পরিবেশ, এটা কখনই হয়নি। অল্প কিছু লোক গিয়ে দেখতাম ভোট দিত, যারা মূলত ভোটার, অনেকে ভোট দেখা যায় একজনই প্রায় 50-60 জনের ভোট দিত, এরকমটা হয়েছে। তো বিগত দিনের এখান থেকে আমরা আশা করব সামনে যে 2026-এর যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আই হোপ ইনশাল্লাহ, আশা করি দেশে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু ভোট ইনশাল্লাহ আশা করি গ্রহণ সম্পন্ন হবে। এখন 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা চাই যে শান্তিপূর্ণ, শৃঙ্খলা এবং সুন্দরভাবে যাতে মানুষ আইসা ভোট প্রয়োগ করতে পারে, ভোট দিতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণদের প্রত্যাশা থাকবে যে আমাদের আইন শৃঙ্খলা সকল পরিস্থিতি যে এমনভাবে থাকবে যে আমরা আমাদের নিজেদের প্রার্থীকে সঠিকভাবে বাছাই করে নিতে পারি। জেলার মোট 4টি আসনে 26টি ভোট কেন্দ্র রয়েছে জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বলছেন, নির্বাচন চলাকালে যে কোনো ধরনের সহিংসতা রোধে সার্বক্ষণিক মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। পাশাপাশি এবার গণভোট রয়েছে। এই সংস্কার প্রশ্নে 4টি প্রশ্ন সহ একটি গণভোট রয়েছে। সেই গণভোটের জন্যও সরকার এর পক্ষ থেকে যে প্রচার রয়েছে সেগুলিও করা হচ্ছে। পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধকরণের যে কার্যক্রম আছে এটিও করা হচ্ছে। তো সর্বতোভাবে আমি বলতে চাই যে ভোলায় একটি উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে বিনা ভয়ে যাতে যেতে পারে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সে ধরনের সকল ব্যবস্থা আমরা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের 115 থেকে 118 মোট এই ভোলা 1 থেকে ভোলা 4টি আসন রয়েছে। এই আসনের আমাদের ভোট কেন্দ্র প্রণয়নের কাজ নির্বাচন কমিশনের নির্দেশনা মতো আমরা সম্পন্ন করতে পেরেছি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমাদের 26টি কেন্দ্র রয়েছে। এছাড়া নির্বাচনী সামগ্রী 2 ধাপের সামগ্রী আমরা পেয়েছি এবং গণভোটের ব্যালট পেপার ইতিমধ্যে আমাদের কাছে আমরা পেয়েছি, এগুলা ট্রেজারিতে সংরক্ষণ করে রাখা হয়েছে।
সব মিলিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য মুখিয়ে আছে ভোলাবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।